মহেশপুর সুভাষ দাসের বাড়িতে মুরগির খামারে তীব্র বিষধর মনোক্লেট কোবরা প্রবেশ করে বেশ কিছু মুরগি মেরে ফেলে এবং দুটি মুরগি ছানা ভক্ষণ করে। উপায়ন্তর না দেখে পরিবারটি আতঙ্কিত হয়ে, যেহেতু অনেক বড় ছিল, তখন অ্যানিমেল এইড লাইন্স সিপাহীজলা ডিস্ট্রিক্ট এর দুজন সাপ উদ্ধারকারী অসীম মজুমদার এবং লকাই দে দুজনকে দ্রুততার সঙ্গে আসার জন্য ফোন করে এবং ওদের শরণাপন্ন হন। যথারীতি ফোন পেয়ে নিজেদের কাজের ব্যস্ততার মধ্য দিয়ে উক্ত দুজন সেখানে ছুটে গিয়ে সাপটিকে রেস্কিউ করে এবং পরিবারটিকে নিরাপত্তা প্রদান করে পাখি মুরগিগুলোকে বাঁচিয়ে রাখার কৌশল বুঝিয়ে দেয়। শেষে তৃষ্ণা অভয়ারণ্য একটি নিরাপদ স্থানে ছেড়ে দিয়ে আসে সাপটিকে এবং ইতিমধ্যে ওই দুই উদ্ধারকারী 250 এরও বেশি সাপ উদ্ধার করে ইতিমধ্যে জনমনে উৎসাহ এবং এদের প্রতি ভালোবাসা তৈরি করে নিয়েছে। আপনাদের সঙ্গে কথা বলছি অ্যানিমেল এইড লাইন্স থেকে। আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বে উত্তর মহেশপুরের যে বাড়ি থেকে ওনাদের সঙ্গে কথা বলবো। ওনাদের মুরগির ঘর থেকে একটি মনোক্লেট কোবরা উদ্ধার করেছে এবং সে বেশ কয়েকটি মুরগির বাচ্চা খেয়ে নিয়েছিল। তো ওনারা দেখেছেন ওনাদের ঘরে, মুরগির ঘরে সে অবস্থান করেছিল অলরেডি মুরগির ছানাগুলি খেয়ে। ওকে উদ্ধার করেছি, কিছুক্ষণের মধ্যে তাকে তার একটি উপযুক্ত স্থানে রিলিজও করে দেব। যাদের বাড়ি থেকে এই মনোক্লেট কোবরাটিকে উদ্ধার করেছি ওনাদের সঙ্গে একটু কথা বলবো। নামটা জানতে চাইবো, ভাইয়ের নামটা। আমার নাম সুভাষ চন্দ্র দাস। আর এই জায়গাটা? এটা মধ্যপাড়া, উত্তর মহেশপুর। উত্তর মহেশপুর মধ্যপাড়া। সাপটি দেখেছিল কি তোমার মিসেসে? আমার মিসেসে প্রথম দেখেছিল। তারপর সাপটি এখন উদ্ধার করে নিয়েছি। তোমরা নিরাপত্তা বোধ করছো তো? নিরাপত্তা বোধ অনেকটা স্বস্তি। আর কেমন লাগছে যে আমরা সাপটিকে উদ্ধার করে নিয়েছি এবং তাকে রিলিজও করে দেব? কেমন লাগছে এখন? বাড়ির মধ্যে তো এখনো প্রচুর বাচ্চা টাচ্চা আছে, ভাই ভাতিজি আছে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এখন খুব ভালো লাগছে এবং শান্তিও লাগছে। আর অ্যানিমেল এইড অ্যালায়েন্সের জন্য কিছু বলবে ভাই? আমরা অ্যানিমেল এইড অ্যালায়েন্স থেকে আপনারা যে কাজ করছেন সমাজের জন্য, আশা করি সমাজ আপনাদেরকে দেবে, কিছু দেবে এবং পেয়ে যাবেন, আপনাদের মূল উপহার পেয়ে যাবেন। আপনারা এভাবে করতে থাকুন, ভগবান প্রদত্ত উপহার আপনাদের জন্য অপেক্ষা করছে। এটাই আমার শেষ কথা। শ্রদ্ধা দর্শক।